OpenClaw হলো একটা autonomous AI agent that can run 24/7 on your personal computer or VPS আর তুমি তার সঙ্গে কথা বলতে পারবে just using your mobile phone using the messaging apps you already use like Telegram, Discord, WhatsApp, whatever. তোমাকে কোনো ল্যাপটপ ওপেন করতে হবে না, ব্রাউজার খুলতে হবে না, টার্মিনাল টাচ করতে হবে না। And it can actually do things for you. ফর এক্সাম্পল টার্মিনালে কমান্ড রান করতে পারে, ব্রাউজার ইউজ করতে পারে, কোড লিখতে পারে, ফাইল ইন্সপেক্ট করতে পারে, ইমেলস রিড বা ড্রাফট করতে পারে, অ্যাপস ডিপ্লয় করতে পারে, স্কেডিউল টাস্ক রান করতে পারে। অ্যান্ড ইটস নট লাইক চ্যাটজিপিটি লাইক এআই টুল যে তোমাকে শুধু কোডের সাজেশন দেবে, লাইক তুমি একটা প্রম্পট দাও এবং তার এগেনস্টে এআই তোমাকে টেক্সট দেয়, তুমি সেটাকে কপি পেস্ট করে টার্মিনালে চালাও, তারপরে ব্রাউজার ওপেন করে সেটাকে ডিপ্লয় করো। OpenClaw কিন্তু এই গোটা কাজটা তোমার বিহাফে করে দেবে। বেসিক্যালি একটা কম্পিউটারে তুমি যা যা করতে পারো OpenClaw কিন্তু ঠিক সেটাই করতে পারে। আর এই গোটা জিনিসটা তুমি জাস্ট একটা টেক্সটের থ্রুতে করতে পারছো ইউজিং ইয়োর টেলিগ্রাম অর হোয়াটসঅ্যাপ। You are sending a message to it and it responds. No app, no dashboard, no terminal. So it feels less like a tool and more like an employee. তুমি জানো তোমার একজন কোয়ার্কারকে টেক্সট করে একটা কাজ ডেলিগেট করছো। Now the question is, what is OpenClaw? OpenClaw কিন্তু নিজে কোনো এআই মডেল না। This is an orchestration layer. সো OpenClaw চালানোর জন্য তোমাকে প্রথমে একটা এআই ব্রেন চুজ করতে হবে, লাইক ক্লড, জিপিটি, জেমিনাই, গ্রক or any local models through Ollama. OpenClaw সেই ব্রেনটাকে একটা বডি দেবে যাতে নাও ইট ক্যান ডু রিয়েল থিংস লাইক ব্রাউজার ওপেন করে কোনো অ্যাপ ডিপ্লয় করা, কি টার্মিনালে কোড লেখা, কি কোনো ক্যালেন্ডার ম্যানেজ করা বা ইমেলের রেসপন্স করা অন বিহাফ অফ ইউ। সো ক্লড বা জিপিটি ইজ দ্য ব্রেন অ্যান্ড OpenClaw ইজ দ্য বডি প্লাস কন্ট্রোল সিস্টেম। ইন দিস ভিডিও আমি দেখাবো যে কিভাবে ভ্যাগ্রান্ট ব্যবহার করে একটা লিনাক্স ভিএম এর মধ্যে OpenClaw সেট আপ করতে পারো। কারণ পার্সোনাল ল্যাপটপে রান করাটা কিন্তু ইজ নট রেকমেন্ডেড ফর সিকিউরিটি কনসার্ন, কারণ এজেন্ট কিন্তু তোমার ফুল কম্পিউটার অ্যাক্সেস নিয়ে নেবে। সো ইয়োর পার্সোনাল ফাইলস, ব্রাউজার হিস্ট্রি, পাসওয়ার্ডস উইল বি ভালনারেবল। অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ সেফার যে তুমি আইদার আমার মতো ভার্চুয়াল মেশিন ব্যবহার করো, না হলে একটা সেপারেট ভিপিএস এর মধ্যে OpenClaw ডিপ্লয় করো so that OpenClaw will run inside an isolated environment. আর যদি ধরো কোনো কনফিগারেশনে প্রবলেম হয় বা কোনো আনসেফ টুল ইনস্টল হয়ে যায় বা এনভায়রনমেন্ট করাপ্ট হয়ে যায় তাহলে তোমার পার্সোনাল কম্পিউটারকে ক্লিন আপ করার প্রয়োজন হবে না। ইউ ক্যান সিম্পলি ডেস্ট্রয় দ্য ভিএম অর ভিপিএস অ্যান্ড লঞ্চ আ ফ্রেশ ইনস্ট্যান্স। OpenClaw ইনস্টল করার জন্য আমরা অফিসিয়াল কুইক স্টার্ট সেকশনে যাব and we will copy this installation command and then we will come back and paste it into our terminal. Okay. Installation will normally take around 1 to 2 minutes. Installation complete হয়ে গেছে এবং শুরুতেই কিন্তু আমরা একটা ডিটেইলড সিকিউরিটি ডিসক্লেমার দেখতে পাচ্ছি যেখানে OpenClaw is clearly warning us যে this is a beta stage project এবং টুলস এনাবেল থাকলে এজেন্ট কিন্তু ফাইল রিড করতে পারবে, কমান্ড এক্সিকিউট করতে পারবে, সিস্টেমের মধ্যে যে কোনো রিয়েল অ্যাকশনস পারফর্ম করতে পারবে। সো আ ম্যালিশিয়াস অ্যান্ড পোরলি রিটেন প্রম্পট চাইলে এজেন্টকে ট্রিক করে কিন্তু আনসেফ অ্যাকশনসও পারফর্ম করাতে পারে সিস্টেমে। সো দ্যাটস আ পোটেনশিয়াল থ্রেট। আর ঠিক সেই কারণেই আমি OpenClawকে সরাসরি পার্সোনাল কম্পিউটারে ইনস্টল করিনি, একটা আইসোলেটেড ভিএম এর মধ্যে রান করছি। আন্ডারস্ট্যান্ড দিস ইজ পার্সোনাল বাই ডিফল্ট and shared or multi-user use requires lockdown. Continue আমি yes সিলেক্ট করে এগিয়ে যাব। নেক্সট আমি সেটআপ মোড সিলেকশন স্ক্রিনে এসেছি। এখানে দুটো অপশন রয়েছে, কুইক স্টার্ট অ্যান্ড ম্যানুয়াল। আমি কুইক স্টার্ট চুজ করব, তাহলে ও শুধু আমাকে এসেনশিয়াল কনফিগারেশনগুলোই কমপ্লিট করতে বলবে, অ্যাডভান্স সেটিংসগুলো অবভিয়াসলি ক্যান বি মডিফাইড লেটার। এরপর OpenClaw আমাদের মডেল অ্যান্ড অথেন্টিকেশন প্রোভাইডার সিলেক্ট করতে বলছে and we have providers such as OpenAI, Anthropic, Google Gemini, Grok, OpenRouter. আমরা এখানে OpenRouter সিলেক্ট করব, তাহলে একটা সিঙ্গল গেটওয়ের মাধ্যমে আমরা মাল্টিপল এআই মডেলস অ্যাক্সেস করতে পারবো। আলাদা আলাদা প্রোভাইডারের জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন কনফিগার করতে হবে না। ক্লড, জিপিটি, জেমিনাই, গ্রক বা বিভিন্ন ওপেন সোর্স মডেল
আমি যে কোনোটাই কিন্তু ইউজ করতে পারবো থ্রু ওপেন রাউটার। সো দিস গিভস আস মাচ মোর ফ্লেক্সিবিলিটি। অথেন্টিকেশন মেথড হিসাবে আমি সিলেক্ট করব ওপেন রাউটার অথ। তো ওপেনক্ল একটা অথরাইজেশন ইউআরএল জেনারেট করেছে হিয়ার ইন দি টার্মিনাল। So I need to open this URL in the local browser. There I need to sign into Open Router and authorize OpenClaw. Authorization complete হওয়ার পরে ব্রাউজার আমাকে একটা লোকাল হোস্ট কলব্যাক ইউআরএল রিডাইরেক্ট করবে। সেই ইউআরএলটাকে আমাকে অ্যাড্রেস বার থেকে কপি করে এইখানে টার্মিনালে পেস্ট করতে হবে, লাইক আই হ্যাভ ডান। ওয়ান্স ইটস ডান, OpenClaw কনফার্মস যে ওপেন রাউটার অথ ইজ কমপ্লিট। Next, OpenClaw asks us to configure a communication channel. এখানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড এবং অন্যান্য প্রচুর মেসেজিং প্ল্যাটফর্মসের সঙ্গে আমরা কিন্তু কানেক্ট করতে পারি OpenClawকে। বাট ফর নাও আই এম স্কিপিং দিস চ্যানেল কনফিগারেশন, যাতে আমাদের ইনিশিয়াল সেট আপটা কুইকলি আমরা ফিনিশ করতে পারি। বাট অবশ্যই আমরা কিন্তু এই অংশে আবার ফেরত আসবো, কারণ এটা কিন্তু যে মেন অ্যাডভান্টেজগুলো তার মধ্যে অন্যতম, যে তুমি তোমার নিজের ফোন থেকেই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড ব্যবহার করে এজেন্টকে মেসেজ করতে পারবে। দিস অ্যাকচুয়ালি ওয়ান অফ দি মোস্ট ইন্টারেস্টিং পার্টস অফ দি এন্টায়ার সেট আপ। নেক্সট আমাকে OpenClaw সার্চ প্রোভাইডার কনফিগার করতে বলছে। আই উইল স্কিপ দ্যাট অ্যাজ ওয়েল অ্যান্ড উই ক্যান কনফিগার ওয়েব সার্চ লেটার যখন আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব। ওকে, নেক্সট কামস দি স্কিলস কনফিগারেশন। স্কিলস হলো যে OpenClawকে এক্সটার্নাল টুলস এবং সার্ভিসের সঙ্গে ইন্টিগ্রেট করে, যাতে OpenClaw আরও স্পেশালাইজড টাস্ক পারফর্ম করতে পারে। আগেন ইনিশিয়াল সেট আপ সিম্পল রাখার জন্য আমি কিন্তু কনফিগার স্কিলকেও নো সিলেক্ট করছি। এরপরে হুকস এনাবল করার অপশন দিচ্ছে, বাট আই এম স্কিপিং দ্যাট অ্যাজ ওয়েল। এবং আমরা ফাইনাল স্টেপে এসে পড়েছি, যেখানে OpenClaw আমাকে জিজ্ঞেস করছে যে এজেন্টটাকে আমি কোথায় লঞ্চ করতে চাই, টার্মিনালে না ওয়েব ব্রাউজারে। আই এম চুজিং টার্মিনাল অপশন ফার্স্ট অ্যান্ড দেয়ার ইট ইজ, OpenClaw ইজ নাও লাইভ। এবার এজেন্ট আমাকে কিছু আইডেন্টিটি রিলেটেড বেসিক কোয়েশ্চেন করছে, লাইক আমাকে কি নামে ডাকবে এটসেট্রা। তো এই ইনফরমেশনগুলো আমাকে কিন্তু ফিল আপ করতে হবে, অ্যান্ড দিস ইনফরমেশনস উইল বিকাম দি পার্ট অফ এজেন্টস আইডেন্টিটি অ্যান্ড পারসিস্টেন্ট কনটেক্সট। এরপর আমি ওয়েব ইউআই থেকে OpenClawকে কানেক্ট করব ইউজিং ইটস ওয়েব সকেট অ্যাড্রেস অ্যান্ড গেটওয়ে অথেন্টিকেশন টোকেন। সো এখন OpenClaw কিন্তু টার্মিনাল এবং ওয়েব ইউআই দু জায়গা থেকেই লাইভ, অথেন্টিকেটেড অ্যান্ড রেডি টু ইউজ। নেক্সট আমরা OpenClaw এর চ্যানেল সেট আপ কনফিগার করব, যাতে OpenClawকে শুধুমাত্র টার্মিনাল বা ব্রাউজার ড্যাশবোর্ডের মধ্যে লিমিটেড না রেখে মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাক্সেসেবল করা যায়। চ্যানেল সিলেকশনের জন্য আমি ডিসকর্ড চুজ করছি, তার কারণ এই মুহূর্তে সেট আপের জন্য টেলিগ্রাম ইজ নট অ্যাভেলেবল টু মি ইন ইন্ডিয়া। ফর দি টিউটোরিয়াল এনভায়রনমেন্ট ডিসকর্ড ইজ আ গুড স্টার্টিং পয়েন্ট, কারণ দিস ইজ ইজি টু আইসোলেট, এটা আমার প্রাইমারি মেসেজিং অ্যাপ নয়। ডিসকর্ড চ্যানেলকে সেট আপ করার জন্য আমাকে এই স্টেপসগুলো ফলো করতে হবে, দ্যাট ইজ বট ক্রিয়েট করা, টোকেন জেনারেট করা, চ্যানেল পারমিশন কনফিগার করা এবং OpenClaw এর কনফিগারেশন আপডেট করা। বাট ইনস্টেড অফ ডুইং এন্টায়ার থিং ম্যানুয়ালি, আমি এখানে আর একটা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ দেখাবো। আমি গোটা কাজটা একটা কোডিং এজেন্টকে ডেলিগেট করব। সো আই এম গোয়িং টু ইউজ OpenCode ফর দিস। OpenCode হলো ক্লড কোডের মতো একটা টার্মিনাল বেসড এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট। ইনস্টলেশনের জন্য তোমাকে এই কমান্ডটা টার্মিনালে রান করতে হবে। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে তোমাকে টার্মিনালের মধ্যে সিম্পলি ইউ হ্যাভ টু রাইট OpenCode। আমি যেহেতু ভিএম এর মধ্যে রয়েছি, সো আমাকে ভিএম টার্মিনালের মধ্যে OpenCode লিখে রান করতে হবে। দ্যাটস ইট। তারপরে OpenCode এর শেল ওপেন হয়ে যাবে এবং এখানে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যে কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো। সো আমি OpenCodeকে বলবো সেট আপ দি ডিসকর্ড চ্যানেল ফর OpenClaw ইন দিস ভিএম। আমাকে নিজে হাতে কোনো কমান্ড রান করতে হবে না, আমি এন্টার কনফিগারেশন টাস্কটা ডেলিগেট করে দিচ্ছি টু অ্যানাদার কোডিং এজেন্ট, দ্যাট ইজ OpenCode। এবার OpenCode আমাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ হ্যাভ আ বট টোকেন ফ্রম দি ডিসকর্ড ডেভেলপার পোর্টাল। দুটো অপশন আছে, ইয়েস মানে তোমার কাছে যদি অলরেডি টোকেন থাকে, আর নো গাইড মি থ্রু ইট। তো এখানে আমি নো গাইড মি থ্রু ইটটা সিলেক্ট করছি, কারণ আমার কাছে ডিসকর্ড বট টোকেন রেডি নেই। নেক্সট, OpenCode is giving me the required setup steps.
তো আমাদের যেটা করতে হবে, ডিসকর্ড ডেভেলপার পোর্টালে যেতে হবে। discord.com ডেভেলপার্স অ্যাপ্লিকেশনস, এটা হচ্ছে ডিসকর্ড ডেভেলপার পোর্টাল। সেখানে গিয়ে আমরা একটা নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। I will give it a meaningful name like OpenClaw Demo Bot. নেক্সট আমরা বট ট্যাবে যাব এই লেফট হ্যান্ড প্যানেল থেকে। সেখানে প্রিভিলেজড গেটওয়ে ইন্টেন্ট সেকশনে গিয়ে আমাকে মেসেজ কন্টেন্ট ইন্টেন্ট এটাকে এনেবল করতে হবে, যাতে ওপেনক্ল বট ডিসকর্ড মেসেজ রিড করতে পারে। যদি মেসেজ কন্টেন্ট ইন্টেন্ট এনেবল না থাকে তাহলে কিন্তু বট মেসেজগুলো প্রপারলি প্রসেস করতে পারবে না। সেভ চেঞ্জেস করলাম। নেক্সট স্টেপ হলো আমাকে বট টোকেন জেনারেট করতে হবে। তো এই বট ট্যাবের মধ্যেই আমি রিসেট টোকেন করে এবার আমি ভিউ টোকেন করলাম। যে টোকেনটা দিল আমি সেটাকে কপি করে সেভ করে রাখলাম একটা কোনো প্রপার প্লেসে, বিকজ ইটস আ সেন্সিটিভ ইনফরমেশন। নেক্সট এবার আমি ওপেনক্ল ডেমো বট মানে যেটা ক্রিয়েট করলাম সেটার ভেতরে ঢুকছি। সেখান থেকে আমি লেফট সাইড বারে OAuth 2 অপশন সিলেক্ট করব। OAuth 2 এর কাজ হলো ডিসকর্ড বটকে আমাদের সার্ভারের মধ্যে প্রপারলি ইনভাইট করার জন্য একটা অথরাইজেশন URL জেনারেট করা। বট ক্রিয়েট করলেই কিন্তু অটোমেটিক্যালি সার্ভারে চলে আসে না, আমাদের OAuth 2 ব্যবহার করে বটকে প্রপার পারমিশন সহ সার্ভারে ইনভাইট করতে হবে। তো আমরা URL জেনারেটর সেকশনে যাব। সেখানে স্কোপের মধ্যে বটটা সিলেক্ট করলাম। এবার আমরা বটের পারমিশন সেকশনে গিয়ে রিকোয়ার্ড পারমিশন সিলেক্ট করব। ফর দিস ডেমো বটটার বেসিক কাজ হচ্ছে ডিসকর্ড মেসেজ রিসিভ করা, রিপ্লাই করা। সো উই নিড টু সেট পারমিশনস লাইক সেন্ড মেসেজ, রিড মেসেজ হিস্ট্রি, ভিউ চ্যানেলস। ওকে, পারমিশন সিলেক্ট করার পরে নিচে একটা URL জেনারেটেড হবে। আমি সেই URLটা কপি করে ব্রাউজারে ওপেন করব এবং আমার টেস্ট ডিসকর্ড সার্ভারটা সিলেক্ট করব। তারপর ডিসকর্ড আমাকে পারমিশন কনফার্মেশন দেখাবে, আমি অথরাইজ করব। অথরাইজ কমপ্লিট হয়েছে এবং দেখো বট আমাদের সিলেক্টেড ডিসকর্ড সার্ভারে অ্যাড হয়ে গেছে। নেক্সট স্টেপ হলো বটের সঙ্গে ডাইরেক্ট মেসেজিং করা, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ক্যাভিয়াট আছে। শুধুমাত্র সার্ভারের জেনারেল সেকশনে বটকে মেনশন করলেই কিন্তু ওপেনক্ল ইমিডিয়েটলি রেসপন্ড করবে না। দেখো, ওপেনক্ল কোনো র্যান্ডাম চ্যাটবট নয়, ইটস আ টুল এনেবলড এজেন্ট, ইটস আ পাওয়ারফুল থিং which can potentially run commands, perform real actions. তো ওপেনক্ল প্রথমবার কিন্তু ভেরিফাই করে নেবে যে এই ডিসকর্ড ইউজার অ্যাকচুয়ালি অ্যালাউড কিনা। তোমাকে পেয়ারিং করতে হবে। আমার ক্ষেত্রে আই হ্যাভ অ্যানাদার রানিং বট ইন দ্য সেম ওয়ার্ক স্পেস, তো আমি আগেই পেয়ারিং কমপ্লিট করেছি। ফর দ্যাট রিজন OpenClaw did not ask me all these identity related questions. So for a fresh setup, remember this sequence. তোমাকে প্রথমে বটটাকে ডিসকর্ড সার্ভারে অ্যাড করতে হবে। সেকেন্ড, তোমাকে বটকে DM করতে হবে, জাস্ট লাইক দিস। এবার আমি যদি বটকে মেসেজ পাঠাই তাহলে বট কিন্তু রেসপন্ড করবে। সো নাও আওয়ার ডিসকর্ড চ্যানেল ইন্টিগ্রেশন ইজ ওয়ার্কিং ফাইন। বাট রিমেম্বার, তুমি যদি ফার্স্ট টাইম ইউজ করো তাহলে তোমাকে কিন্তু পেয়ারিং করতে হবে, জাস্ট লাইক আই হ্যাভ ডান। And also give the bot a small identity like a name, a personality, a working relationship with you. This is a little nice touch, isn't it? যে তোমার যেন মনে হবে যে তুমি একজন রিয়েল AI কোয়ার্কারের সঙ্গে কথা বলছো। Now let's start with our first real project demo, that is mobile first coding assistant. তো এই ডেমোতে আমি একটা ছোট Node.js প্রজেক্ট ইউজ করব, যেখানে ডেলিবারেটলি একটা বাগ রাখা রয়েছে। ইটস আ সিম্পল প্রজেক্ট, প্রাইসের ওপর ডিসকাউন্ট ক্যালকুলেট করা। সি দিস ইজ calculator.js। কারেন্ট কোডটা দেখো, এখানে কিন্তু আমি পার্সেন্টেজ ক্যালকুলেট না করে সরাসরি ডিসকাউন্ট নাম্বার সাবস্ট্র্যাক্ট করেছি। তো ধরো প্রাইস যদি 1000 রুপিস হয়, ডিসকাউন্ট যদি 10% হয়, তাহলে ফাইনাল প্রাইস কত হওয়া উচিত? 900। বাট অ্যাজ পার মাই কারেন্ট কোড, আমি যেহেতু পার্সেন্টেজ সাবস্ট্র্যাক্ট করিনি, সো ইট উইল রিটার্ন 990।
তো এটাই আমাদের ফেলিং টেস্ট তৈরি করবে, npm টেস্ট। আমি রান করে দেখব। দেখো টেস্টটা কিন্তু ফেল করছে। Expected is 1300 but received is 1470. Perfect. So this is exactly the kind of failing test result that I want for my demo. আমি কিন্তু কোডটা নিজে ফিক্স করব না। ইনস্টিড আমি আমার মোবাইল থেকে ডিসকর্ড অ্যাপের থ্রুতে ওপেন ক্লকে জাস্ট একটা মেসেজ পাঠাবো। চেক দিস প্রজেক্ট, রান দ্য টেস্ট, ফাইন্ড দ্য ফেলিং টেস্ট, ফিক্স দ্য বাগ, run the test again and tell me exactly what changed. And it started working on it. তো যদি একটা নর্মাল চ্যাটবট হতো তাহলে আমাকে শুধু সাজেশন দিত উইথ আ কোড যে হোয়াট আই শুড রাইট। OpenClaw is an agent. So instead of that, now it will start inspecting my project files, টার্মিনাল কমান্ড রান করবে, সেখানে যে টেস্ট ফেল করছে সেটা রিড করবে, অ্যাকর্ডিংলি সোর্স কোডটাকে আবার এডিট করবে, অ্যান্ড ইট উইল রান দ্য টেস্ট এগেন, এবং তারপরে আমাকে রিপোর্ট ব্যাক করবে ইনসাইড ডিসকর্ড। এবং এই গোটাটা কিন্তু আই এম জাস্ট ডুইং ফ্রম মাই ফোন। OpenClaw কাজ শেষ করেছে। It actually worked on the project inside my VM. এই দেখো Vagrant OpenClaw mobile code demo. First, it inspected the project directory. Then it ran the test command npm test. এই দেখো কনফার্ম করেছে এবং লিখেছে যে initial test result showed 2 failures. Calculate discount test failed কারণ expected output ছিল 900 আর ও যেটা অ্যাকচুয়ালি পেয়েছে আউটপুট সেটা 990. And final cut total test also got failed because expected total was 1300 আর ও অ্যাকচুয়ালি যেটা পেয়েছে সেটা 1470. So OpenClaw correctly identified যে the issue is not inside the test file. এই দেখো একটা root cause analysis section বানিয়েছে এবং লিখেছে যে actual root cause was inside the calculator.js. বাগি কোড ছিল যেটা পার্সেন্টেজ ডিসকাউন্ট ক্যালকুলেট করছিল না, সেটা OpenClaw ফিক্স করেছে ফাংশনটাকে। ফার্স্টে ও ডিসকাউন্ট অ্যামাউন্টটা ক্যালকুলেট করেছে এবং তারপরে ও প্রাইস থেকে ডিসকাউন্ট অ্যামাউন্টটা সাবস্ট্রাক্ট করেছে। দেন OpenClaw ran the test again. এই দেখো বিফোর দ্য ফিক্স, আফটার দ্য ফিক্স। It ran the verification again and reported back the exact change to me inside Discord. আর আমি এই এন্টায়ার ওয়ার্কফ্লোটা ট্রিগার করেছি জাস্ট ফ্রম আ চ্যাট মেসেজ ফ্রম মাই ফোন। And OpenClaw reported me back like a real coding coworker. Now let's move to the second real world demo, Gmail inbox attention scanner. তো এই ডেমোতে আমরা OpenClawকে বলবো যে আমার জিমেল ইনবক্সটা স্ক্যান করতে এবং আজকে কোন কোন ইমেল নিডস মাই অ্যাটেনশন সেটা সামারাইজ করতে। For safety, I'm using a test Gmail account যেখানে আমি কটা স্যাম্পল ইমেল রেখেছি, স্টার্টিং ফ্রম আর্জেন্ট মিটিং চেঞ্জ টু পেমেন্ট রিমাইন্ডার, ডকুমেন্ট রিভিউ রিকোয়েস্ট আর কিছু নিউজ লেটার্স প্রমোশনাল ইমেলস। জিমেল ইনবক্স স্ক্যান করার জন্য প্রথমে আমাদের OpenClawকে এই টেস্ট জিমেল অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিতে হবে, রাইট? এখানে একটা ইম্পর্টেন্ট ক্লারিফিকেশন আছে। দেখো ডিসকর্ড হচ্ছে ইজ দ্য কমিউনিকেশন চ্যানেল যার থ্রুতে আমি ইনস্ট্রাকশন পাঠাচ্ছি টু OpenClaw। আর OpenClawকে যদি ইনবক্সটা স্ক্যান করতে হয় তাহলে জিমেল মানে হুইচ ইজ দ্য ডেটা সোর্স তাকে কিন্তু আলাদাভাবে কনফিগার করতে হবে। তো এই সেটআপটা ম্যানুয়ালি করার বদলে আমি OpenCodeকে ইউজ করছি। OpenCode কারেন্ট OpenClaw ইনস্টলেশনটা ইন্সপেক্ট করেছে এবং আমাকে জিমেল ইন্টিগ্রেশনের এই কটা পসিবল পাথ জানাচ্ছে। The first option is through app password. This is the most simplest path. এতে তোমার কোনো গুগল ক্লাউড কনসোল সেট আপ করার দরকার নেই। তোমার গুগল অ্যাকাউন্টে সিকিউরিটি সেটিংস থেকে 2-step ভেরিফিকেশন এনেবল করতে পারলেই তুমি অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে পারবে। The second option is Gmail API via OAuth and the third option is full Google Workspace OAuth. Both options are production style setup, obviously more capable. এগুলো জিমেলের পাশাপাশি তোমার ক্যালেন্ডার, ড্রাইভ, ডক্স এগুলোকেও কনফিগার করে দেবে, কিন্তু আমার ডেমোর জন্য অত দরকার নেই। সো আমি অ্যাপ পাসওয়ার্ড দ্যাট ইজ অপশন এ চুজ করছি।
এবার আমাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ হ্যাভ দি জিমেল অ্যাপ পাসওয়ার্ড রেডি ফর ইউর টেস্ট অ্যাকাউন্ট। তো আমি চুজ করছি যে আই নিড টু জেনারেট ইট ফার্স্ট। তো আমাকেও ম্যানুয়াল স্টেপসগুলো বলছে। প্রথমে গুগল অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে, সেখানে সিকিউরিটি সেকশনে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করতে হবে, কারণ টু স্টেপ ভেরিফিকেশন এনেবল না থাকলে তুমি কিন্তু অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে পারবে না। এবার সিকিউরিটির মধ্যে অ্যাপ পাসওয়ার্ডস অপশন খুঁজে নিতে হবে। এবার অ্যাপের নেম হিসাবে আমি ওপেন ক্ল দেব এবং জেনারেট করলে গুগল আমাকে একটা 16 ক্যারেক্টার অ্যাপ পাসওয়ার্ড দেবে। এটা কিন্তু নর্মাল জিমেল পাসওয়ার্ড না, দিস ইজ অ্যাপ স্পেসিফিক পাসওয়ার্ড, যেটা শুধুমাত্র ইন্টিগ্রেশনের পারপাসে ইউজ করা যায়। এবার এই অ্যাপ পাসওয়ার্ডকে আমি একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে সেট করে তবেই ওপেন কোডকে দেব, কারণ ডাইরেক্টলি প্রম্পটে পাস করাটা ইজ নট রেকমেন্ডেড। তো ওপেন ক্ল ক্রেডেনশিয়াল রেফারেন্স ব্যবহার করে জিমেল প্লাগিং কনফিগারেশন কমপ্লিট করেছে। তো তার মানে ওপেন ক্ল কিন্তু এবার আমার টেস্ট জিমেল অ্যাকাউন্টের ইনবক্স অ্যাক্সেস করতে পারবে। Now I will send OpenClaw this instruction from Discord. This is a very practical use case. আমাদের সবারই এভরিডে প্রচুর ইমেলস আসে, স্টার্টিং ফ্রম নিউজ লেটার্স, প্রমোশনস টু মিটিং আপডেটস, পেমেন্ট রিমাইন্ডার্স, ক্লায়েন্ট রিকোয়েস্ট অ্যান্ড সো অন। তো সব ইমেলস তো আর ইকুয়ালি ইম্পর্টেন্ট নয়। সো দ্য গোল ইজ টু আইডেন্টিফাই যে হুইচ ইমেলস actually need my action today. Scan my Gmail inbox and tell me that what needs my attention today. Focus only on emails that require action, decision, reply, payment, review, or follow up. Ignore newsletters, promotions, and low priority updates. Do not send, delete, or archive anything. OpenClaw Gmail inbox scan complete করেছে। Now let's look at the result. তো রেজাল্টে দেখতে পাচ্ছি যে ইনবক্স স্ক্যান করে 3টে ইমেল আইডেন্টিফাই করেছে যেগুলো আমার অ্যাটেনশন দরকার। দ্য ফার্স্ট ওয়ান ইজ দি আর্জেন্ট ইমেল ক্লায়েন্ট ডেমো মুভড টু 3 PM টুডে। দ্বিতীয়টা হচ্ছে পেমেন্ট রিমাইন্ডার। আর থার্ড ইমেলটা হচ্ছে নিড ইউর রিভিউ অন প্রজেক্ট ডকুমেন্ট। এটাও কিন্তু অ্যাকশন ওয়ার্দি, কারণ কেউ আমার রিভিউ অ্যান্ড ফিডব্যাকের জন্য ওয়েট করছে। আরেকটা ভালো জিনিস যে ওপেন ক্ল অলসো নোটিসড যে ইমেলে অ্যাটাচমেন্ট মেনশন করা আছে, বাট ডিড নট ডাউনলোড দি অ্যাটাচমেন্ট, কারণ ওকে আমি অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে বলিনি। ও যতটুকু ইনস্ট্রাকশন পেয়েছে ততটাই কিন্তু কাজ করেছে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেফটি বিহেভিয়ার। ইগনোর সেকশনে দেখাচ্ছে যে ইমেলসগুলো ইম্পর্টেন্ট নয়, যেমন উইকলি এআই নিউজ লেটার বা 40% অফ ইলেকট্রনিক সেল। তো এটা কিন্তু শুধু ইমেল সামারি নয়, ইটস আ ইনবক্স প্রায়োরিটাইজেশন। এই জিমেল ডেমোতে আমি ওপেন ক্লকে রিড অনলি মোডে কাজ করতে দিয়েছি, বাট ইন রিয়েল ওয়ার্ল্ড ওয়ার্কফ্লো উইথ প্রপার সেফটি মেকানিজম ওপেন ক্ল কিন্তু আরও অনেক কিছু করতে পারে, লাইক ইমেল ক্লিয়ারিং, ড্রাফট রিপ্লাইজ, ইভেন রাইটিং রিপ্লাইজ ইন ইয়োর টোন। মানে তুমি যত ওপেন ক্লর সঙ্গে বেশি কাজ করবে, ফিডব্যাক দেবে, ও কিন্তু তোমার স্টাইল, টোন, প্রেফারেন্স, ওয়ার্কিং প্যাটার্ন আস্তে আস্তে বুঝতে শুরু করবে, and slowly it will start behaving less like a generic chatbot and more like your personal AI coworker. Third project will be on browser research and strategy assessment. তো এই ডেমোতে আমি আমার নিজের ট্রেনিং পোর্টাল learnaicli.com, which is obviously a public website, মানে যেটা থ্রুতে আমি এআই সিএলআই টুলস, এজেন্টিক কোডিং, ওয়ার্কফ্লোস এগুলো শেখাই, সেটা দিয়ে বলবো যে ডু ইউর ওয়েব রিসার্চ অ্যান্ড গিভ মি স্ট্র্যাটেজিক রেকমেন্ডেশনস, যে বলো আমার আর কি কি টপিক পড়ানো উচিত টু স্টে অ্যাহেড অফ দি কম্পিটিশন। তো তোমরা দেখবে যে ওপেন ক্ল কিভাবে ব্রাউজার ওপেন করছে, অ্যান্ড ইট ক্যান রিভিউ মাই পোর্টাল, আন্ডারস্ট্যান্ড মাই কারেন্ট পজিশনিং, এবং ও মার্কেট রিসার্চ করছে অ্যাবাউট দি কারেন্ট এআই সিএলআই টুলস, অ্যান্ড ইট উইল হেল্প মি যে হাউ আই ক্যান ইমপ্রুভ মাই পজিশনিং। সো দিস ইজ মাই প্রম্পট। আমি ওকে বলেছি যে গিভ মি 10 নিউ কোর্স আইডিয়াস, which topics are relevant, why these topics are relevant, আর মাই টার্গেট অডিয়েন্স, আর কোন কোন টপিককে আমার প্রায়োরিটাইজ করা উচিত। তো দেখি ও কি রিপ্লাই দেয়। ওপেন ক্ল ব্রাউজার রিসার্চ কমপ্লিট করেছে এবং আমাকে ডিটেল রিপোর্ট জেনারেট করেছে। দেখো, ও কিন্তু শুধু ওয়েবসাইট ওপেন করে জেনেরিক সামারি দেয়নি, ইট রিভিউড মাই পোর্টাল থরোলি,
আন্ডারস্টুড মাই কারেন্ট কোর্স ডিরেকশন এবং আমাকে এই সাজেশনগুলো দিয়েছে স্টেপ বাই স্টেপ। প্রথমে বলেছে যে আমার পোর্টালের ফাউন্ডেশন ইজ ভেরি গুড, লাইভ ইনস্ট্রাক্টর লিড ফরম্যাট, হ্যান্ডস অন ল্যাব, প্রাইসিং অ্যাপ্রোচেবল, এবং তারপরে কিন্তু কিছু ইম্পর্টেন্ট গ্যাপসও পয়েন্ট আউট করেছে। নেক্সট ইট সাজেস্টেড দ্যাট আই শুড অ্যাড দিস কোর্সেস, এবং শেষে বলেছে যে হোয়াট শুড আই প্রায়োরিটাইজ ফার্স্ট, এক্স্যাক্টলি আমি যে ফরম্যাটে চেয়েছিলাম। সো দিস ইজ অলসো আ ভেরি ইউজফুল ইউজ কেস ফর ক্রিয়েটার্স, ট্রেনার্স, কনসালটেন্টস অ্যান্ড বিজনেস ওনার্স। ফোর্থ প্রজেক্টে আমি ওপেন ক্লর আর একটা ইম্পর্টেন্ট ক্যাপাবিলিটি দেখাবো, দ্যাট ইজ স্কেডিউল টাস্ক অর ব্যাকগ্রাউন্ড অটোমেশন। এখনো পর্যন্ত আমরা যে ইউজ কেসগুলো দেখেছি সেগুলো কিন্তু মোস্টলি ইউজার ট্রিগার্ড ওয়ার্কফ্লো, মানে আমি ডিসকর্ড থেকে মেসেজ পাঠাচ্ছি আর ওপেন ক্লর সেই ইনস্ট্রাকশন রিসিভ করে কাজ করছে। বাট দ্য রিয়েল পাওয়ার স্টার্টস when ওপেন ক্লর ক্যান ওয়ার্ক proactively. So this is my project idea. Every morning ওপেন ক্লর AICLI আর এজেন্টিক কোডিং ডোমেনের ওপর মার্কেট রিসার্চ করবে যে হোয়াট ইজ ট্রেন্ডিং টুডে। নেক্সট ও কম্পেয়ার করবে উইথ মাই এক্সিস্টিং ব্লগ কন্টেন্ট অন learnaicli.com, মানে আমার যেটা ওয়েব পোর্টাল, এবং একটা টপিক সিলেক্ট করবে উইচ ইজ নট অলরেডি কাভার্ড ইন মাই পোর্টাল, সেটার উপরে একটা ব্লগ পোস্ট লিখবে এবং সেটা আপলোড করবে ব্লগ সাইটে, and it will finally send me the confirmation on Discord mobile. So in this workflow, first it will research a trending topic, then compare with my existing content, then select a fresh topic, write a blog post on that, upload it to my blog site, and finally send me confirmation on my mobile. But here comes the important safety decision. আমি কিন্তু ওপেন ক্লকে আমার রিয়েল প্রোডাকশন সার্ভারের অ্যাক্সেস দেব না। ইনস্টিড আমি ওকে বলবো ফার্স্টে একটা স্যাম্পল ব্লগ সাইট ক্রিয়েট করতে, যেটা শুধু লোকাল হোস্টে রান করবে ইনসাইড মাই ভিএম। তো ওপেন ক্লর সেখানে ব্লগ পোস্ট সেভ করবে, লোকাল সাইটে শো করবে এবং তারপরে ডিসকর্ডের মোবাইলে আমাকে কনফার্মেশন পাঠাবে। সো স্টিল উই উইল গেট দি ফুল অটোমেশন এক্সপিরিয়েন্স বাট উইদাউট টাচিং মাই রিয়েল ওয়েবসাইট। OpenClaw has created the local blog site inside my VM. এই দেখো সাইট লোকাল হোস্টে রান করছে এবং একটা স্যাম্পল ব্লগ পোস্টও ক্রিয়েট করেছে। অ্যান্ড দিস ইজ নট মাই রিয়েল প্রোডাকশন ওয়েবসাইট, ওকে, দিস ইজ অনলি দ্য ডেমো সাইট ক্রিয়েটেড বাই OpenClaw ইনসাইড দি VM. Now I will move to the next step. I will ask OpenClaw to create a scheduled daily task. আর এর জন্য আমি কিন্তু প্রতিদিন ম্যানুয়াল প্রম্পট পাঠাবো না, আমি জাস্ট একবার ইনস্ট্রাকশন সেট করে দেবো and OpenClaw will run that task automatically every morning at 8 AM India time. So I will run OpenClaw cron list. এখানে দেখা যাচ্ছে no cron jobs. Cron job basically একটা scheduled instruction, মানে তুমি একবার বলে দেবে যে কোন টাস্ক রান হবে, কখন রান হবে, কোন টাইম জোনে রান হবে, তারপর কিন্তু আর ম্যানুয়াল প্রম্পট পাঠানোর দরকার নেই। At the scheduled time, OpenClaw gateway automatically wakes up the agent, passes the instruction, runs the workflow in background, and then deliver the final result in the configured channel, যেটা আমার ক্ষেত্রে is Discord mobile. আমার স্ক্রিনে দুটো টার্মিনাল দেখা যাচ্ছে। ফার্স্ট টার্মিনালে লোকাল ব্লগ সার্ভারটা রানিং রয়েছে, আমাকে কিন্তু এই টার্মিনালটা ওপেন রাখতে হবে, না হলে লোকাল ব্লগ সাইটটা ডাউন হয়ে যাবে। সো আই হ্যাভ টু কিপ দিস টার্মিনাল ওপেন। নাও আই উইল গো টু দ্য সেকেন্ড টার্মিনাল। সেকেন্ড টার্মিনালে আমি OpenClaw ক্রন জব ক্রিয়েট করব, কিন্তু সরাসরি রিয়েল ডেইলি জব ক্রিয়েট করার আগে আমি কিন্তু একটা টেস্ট ক্রন জব ক্রিয়েট করব, যেটা এভরি 2 মিনিটসে রান করবে, যাতে আমি বুঝতে পারি যে পুরো ওয়ার্কফ্লোটা ঠিকঠাক কাজ করছে কিনা আমি ইমিডিয়েটলি ভেরিফাই করতে পারি। ইফ 2 minutes test job works, then the same logic can be safely used to the real daily 8 AM job. আর একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ডিসকর্ড ডেলিভারি। এই দেখো এখানে চ্যানেলের নেমটা লেখা আছে ডিসকর্ড আর টু ইউজার বলে মাই ডিসকর্ড ইউজার আইডি। ক্রন জব যেহেতু ব্যাকগ্রাউন্ডে রান করে, তাই OpenClawকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে রেজাল্ট কোথায় পাঠাতে হবে। Discord user ID you will get from the earlier pairing message. তুমি যখন বটটা পেয়ারিং করেছিলে on your Discord channel, then OpenClaw showed you something like this. So use that number.
নেক্সট ইজ দ্য মেসেজ। এই দেখো লিখেছি যে দিস ইজ দ্য টেস্ট রান অফ মাই স্কেডিউলড ব্লগ অটোমেশন বলে বাকি প্রম্পটটা রিসার্চ ওয়ান রিসেন্ট এআই সিএলআই টপিক আমি গোটা প্রম্পটটা ডেসক্রিপশনে পোস্ট করে দেবো ফর ইউ। রন জব ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমি ওপেন ক্লক রন লিস্ট রান করলাম, কিন্তু আগের মতো এখানে কিন্তু আর নো ক্রন জবস দেখাচ্ছে না। এই দেখো আমরা দেখতে পাচ্ছি যে নিউ ক্রন জব সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। জব নেম ইজ সামথিং এআই সিএলআই ব্লগ ড্রাফট টেস্ট। আর স্কেডিউল কলামে দেখা যাচ্ছে 11:13 জি। জি মানে এখানে কিন্তু ইউটিসি টাইম। ইউটিসি টাইমের সঙ্গে 5 আওয়ার্স 30 মিনিটস অ্যাড করলে হয় হচ্ছে ইন্ডিয়া টাইম। সো ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 4:43 PM IST। আর নেক্সট কলামে আমরা দেখতে পাচ্ছি ইন 2 মিনিটস, মানে টেস্ট জবটা কিন্তু অটোমেটিক্যালি 2 মিনিটসে রান করবে। এবার আমরা কয়েক মিনিট ওয়েট করে কিছুক্ষণ পরে রান হিস্ট্রি চেক করবে এই কমেন্টটা দিয়ে। তো এখানে দেখো স্ট্যাটাস ওকে, আর একটু নিচে দেখা যাচ্ছে ডেলিভারি স্ট্যাটাস ইজ ডেলিভার্ড, মানে স্কেডিউল জব কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এবং ওপেন ক্লাস শুধু রান করেনি, আমাকে ফাইনাল কনফার্মেশন এই দেখো ডিসকর্ডের মোবাইলে সাকসেসফুলি ডেলিভার করেছে। এক্ষুনি আমার মোবাইলে মেসেজ ঢুকলো। মোবাইলের টাইমটা নোটিস করো, 4:47 PM এ কমপ্লিট হয়েছে, মানে 4:43-তে আমি যখন লিস্টটা করেছিলাম জাস্ট ক্রিয়েট হওয়ার পরেই তখন ওটা স্টার্ট হয়েছিল এবং তারপরে ওটা কমপ্লিট হয়েছে অ্যারাউন্ড 4:47-এ, মানে ডিউরেশন ইজ অ্যারাউন্ড 3 minutes 40 seconds, which makes sense, কারণ 2 মিনিটে স্টার্ট হওয়ার পরে ওকে রিসার্চ, রাইটিং, সেভিং, ভেরিফিকেশন, ডেলিভারি কমপ্লিট হয়েছে, তো 3 থেকে 4 মিনিট ওর টাইম লেগেছে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড টু ডেমনস্ট্রেট, যেটা নিজে নিজে ওয়েক আপ করতে পারে, দেন ডু ইউজফুল ওয়ার্ক, আপডেট আ লোকাল সিস্টেম, ভেরিফাই দ্য রেজাল্ট, ফাইনালি নোটিফাই মি অন মাই মোবাইল। আমি মোবাইল থেকে ল্যাপটপের হোয়াইট স্ক্রিন ভিউতে সুইচ করেছি ফর কনভিনিয়েন্স, যাতে আমি লোকাল ব্লগ সাইটটা ক্লিয়ারলি দেখাতে পারি। এই দেখো দিস ইজ দি লোকাল ব্লগ সাইট URL, and here you can see the new blog post has appeared, মানে ও ফার্স্টে মার্কডাউন ফাইলটা ক্রিয়েট করেছে ইনসাইড দি লোকাল ব্লগ প্রজেক্ট, তারপরে সেটাকে ব্লগ সাইটে আপলোড করেছে এবং আমাকে ডিসকর্ড মোবাইলে মেসেজ পাঠিয়েছে। Now there is one more OpenClaw concept I want to cover quickly before wrapping up, that is skills. Skills হলো একটা রিউজেবল ইনস্ট্রাকশন প্যাক, মানে ধরো কোনো ওয়ার্কফ্লো তুমি বারবার ইউজ করছো, তাহলে প্রতিবার কিন্তু সেটার জন্য তোমাকে লং প্রম্পট লেখার দরকার নেই। You can create a skill once and OpenClaw can reuse that skill again and again to create similar kind of outputs. কিন্তু এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লারিফিকেশন আছে, স্কিলস আর টুলস কিন্তু এক নয়। টুলস হলো ওপেন ক্লকে একটা নতুন ক্যাপাবিলিটি দেওয়া, যেমন জিমেল, ব্রাউজার, টার্মিনাল, ডিসকর্ড। যেমন ডিসকর্ডের থ্রুতে আমরা ওপেন ক্ল দিয়ে মোবাইলে মেসেজিং করি, সো দোজ আর টুলস, প্লাগইনস, ইন্টিগ্রেশন, যেমন আমরা ফার্স্ট প্রজেক্টে করেছিলাম জিমেল ইন্টিগ্রেশন। আর স্কিলস হলো ওপেন ক্লকে বলে দেয় how and when to use those available tools for a repeatable workflow. For example, suppose I can create a skill called AI News Blog Helper, যে স্কিলটা ব্রাউজার টুলকে ইউজ করে, ব্রাউজার ইজ আ টুল, ওপেন ক্লকে বলে দেয় যে আজকে কোন টপিকের ওপর ব্লগ পোস্ট লেখা উচিত বাই সার্চিং দ্য রিসেন্ট AI CLI নিউজ। So my fifth and final project will be creating a custom skill called YouTube Video Helper. For example, my YouTube workflow. ধরো আমি frequently video title, thumbnail text, YouTube description, SEO tags এগুলো বানাই for my YouTube videos. So instead of explaining this full process every single time, I can create a skill called YouTube Video Helper. তো যখনই আমি নেক্সট টাইম ওপেন ক্লকে বলবো আমার কোনো নতুন ভিডিওর ওপর হেল্প করতে, ইট অলরেডি নোজ মাই প্রেফার্ড ওয়ার্কফ্লো। ফর এক্সাম্পল, আমি থাম্বনেলের টেক্সটটা শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট রাখতে পছন্দ করি, কি আমি ভিডিও ডেসক্রিপশনটা ক্লিন অ্যান্ড এসইও ফ্রেন্ডলি রাখি। তুমি যদি এক্সিস্টিং অ্যাভেলেবল স্কিলসগুলো দেখতে চাও তাহলে তোমাকে ক্ল হাবে যেতে হবে। ক্ল হাব ইজ দি পাবলিক রেজিস্ট্রি অফ ওপেন ক্ল স্কিলস অ্যান্ড প্লাগইনস. You can discover various community skills from here and you can install the useful ones. But again, one safety note,
Community skills should be thoroughly reviewed before installing because skills can influence how the agent behaves. As you can see in ClawHub, some skills have this tick mark beside them. Generally, that indicates this the verification or provenance signal from ClawHub. Again, you should not trust it blindly. তুমি যে কোনো পাবলিক স্কিল ইনস্টল করার আগে you should still inspect it properly. But otherwise, skills are really powerful concept that make slowly an agent to behave more like your own AI coworker than just a generic assistant. এবার আমরা নিজেদের কাস্টম স্কিল ক্রিয়েট করব, that is YouTube video helper skill. OpenClaw skills normally stored as a folder with a skill.md file. The file contains markdown instructions, name, description, and detailed instructions for the workflow. Now paste this inside skill.md. This is the markdown. And don't worry, all the project files, commands, documentations I have used this video will be available on my GitHub page, link in the description. Save in Nano. Now list the skills. You can see my skill is marked as ready, YouTube video helper. আমি কিন্তু আমার কাস্টম স্কিলটা ক্রিয়েট করে ফেলেছি আর এখানে ওপরে OpenClaw আমার অ্যাভেলেবল স্কিলের লিস্টটা দেখাচ্ছে। Now I will test the custom skill that I just created. Without a skill, every time I have to explain my full preference. কিন্তু with a skill, I just say, use my YouTube video helper skill. I am preparing to publish my OpenClaw tutorial video. That's it. OpenClaw has successfully used my custom YouTube video helper skill. It generated title options, thumbnail text option, YouTube description, SEO tags, pinned comment, even ending line ও কিন্তু সাজেস্ট করেছে। On a lighter note, honestly এই মুহূর্তে এক্স্যাক্টলি এটাই আমার দরকার, কারণ ভিডিওটা যথেষ্ট লেংদি হয়ে গেছে। সো ইটস টাইম টু র্যাপ ইট আপ। এই ভিডিওতে আমি মোটামুটি সবই কভার করার চেষ্টা করেছি উইথ 5 প্র্যাকটিক্যাল প্রজেক্টস। উই স্টার্টেড উইথ VM বেসড সেটআপ। আমি VM বেসড সেটআপ দেখিয়েছি এই ভিডিওতে টু কিপ ইট বিগিনার ফ্রেন্ডলি বিকজ VM ইজ সেফার, বাট ইউ ক্যান অলসো সেট ইট আপ অন আ VPS, দেন দ্য কনসেপ্ট বিকামস ইভেন মোর পাওয়ারফুল। কারণ এজেন্টকে তাহলে ডিপেন্ড করতে হবে না যে তুমি কখন তোমার ল্যাপটপ ওপেন করবে। Your laptop can be off, you can be sleeping, but VPS is still running. So schedule job, background automation, cron workflow can keep working. আর তুমি agent never sleeps এর practical utility-টা পাবে। This line perfectly summarizes OpenClaw, AI that actually does things. That is the main difference I wanted to show in this video. যে AI এর সঙ্গে শুধু চ্যাট করা না, AI কে একটা কমপ্লিট ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া যেখানে সে অ্যাক্ট করতে পারবে। ক্যাপাবিলিটি সেকশনে লেখা আছে যে ইট ক্যান রান অন ইউর মেশিন, ওয়ার্ক থ্রু ডিসকর্ড অর হোয়াটসঅ্যাপ, ইউজ ব্রাউজার কন্ট্রোল, অ্যাক্সেস ফাইলস অর টার্মিনালস অ্যান্ড এক্সটেন্ড ইটসেলফ থ্রু স্কিলস অর প্লাগইনস। We have tested almost everything practically. Persistent memory is also important. Like I mentioned in the Gmail project, যে যত দিন যাবে ও কিন্তু গ্র্যাজুয়ালি তোমার প্যাটার্নটা ইমবাইব করতে লাগবে। আনলাইক আ নর্মাল জেনেরিক চ্যাটবট, ও কিন্তু সেশনটা ক্লোজ করে দিলেই সব কিছু ভুলে যাবে না। ইট ক্যান মেমোরাইজ থিংস, বুঝতে শুরু করবে যে কি টাইপের ইমেল তোমার কাছে ম্যাটার করে, তোমার রেসপন্সের স্টাইলটা কি, প্রেফারেন্সটা কি, এবং অ্যাকর্ডিংলি ও কিন্তু লাইক ইয়োর পার্সোনাল AI অপারেটর তোমার রিপোর্ট সামারাইজ করা বলো, ড্রাফট বানানো বলো করতে শুরু করবে। যত দিন যাবে ও তত তোমার কনটেক্সট পেয়ে পার্সোনালাইজড হয়ে উঠবে, বিকজ অ্যাজ আই মেনশনড ওর মেমোরি কিন্তু ভোলাটাইল না, পারসিস্টেন্ট মেমোরি। দ্যাটস ইট ফর দিস ভিডিও। যদি এই ভিডিওটাকে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করো, শেয়ার ইট উইথ আদার্স অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ প্র্যাকটিক্যাল AI CLI অ্যান্ড অটোমেশন টিউটোরিয়াল।